এরম গরম গরম নরম নরম আলুর পরোটা থাকলে বর্ষাকালটা জমে যায় বলুন। আর সাথে যদি এরম একটা আলুর তরকারি হয় তাহলে তার কোনো কথাই হয় না। তো হ্যালো এভরিওয়ান, বাঙালি হিসেবে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন আজকে বানিয়ে নেওয়া যাক গরম গরম এবং নরম নরম আলুর পরোটা। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। দেখুন, প্রথমেই কিন্তু একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আলু। যেমন মানুষদের ওপর থেকে চেনা যায় না, আজকাল কিন্তু আলুকেও ওপর থেকে চেনা যায় না, ভেতরে কিন্তু বেশ পোকা। তাহলে চলুন কয়েকটা আলু নিয়ে এবার প্রেসার কুকারে একটু জল দিয়ে সামান্য লবণ দিয়ে ঢাকনা লাগিয়ে 4 থেকে 5টা সিটি লাগিয়ে দিই। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিয়েছি আমি 5 কাপ মতো আটা। আটাতে সামান্য লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি আটা দিয়ে করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, তবে আটাটা একটু হেলদি হয় তো তাই আমি আটা দিয়েই করছি। ময়দাটা না খাওয়াই উচিত। বেশ ভালো মতো ডো রেডি করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি খানিকটা রসুন, যেটা আমি কুড়িয়ে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, ওটাকেও আমি একদম ছোট ছোট কুড়িয়ে নেব অথবা ছোট ছোট করে কেটে নেব। আর কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে নেব। আর এই পাতাটা হচ্ছে পাহাড়ি ধনেপাতা, আপনাদের কাছে নর্মাল ধনেপাতা থাকলেই হবে। এবার আমি সেদ্ধ করে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলো ম্যাশ করে একসঙ্গে সব কিছু মিশিয়ে নেব। আলুতে যেহেতু লবণ দেওয়া ছিল তাই লবণের মাপটা একটু দেখে দেবেন। আমার একটু লবণের প্রয়োজন ছিল তাই আমি একটু লবণ দিলাম। এরপরে আমি একটা ভাজা মশলা তৈরি করেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। ভাজা মশলাটা আমি ধনে, জিরে, পানমৌরি, এলাচ, দারচিনি দিয়ে করেছিলাম, ওইটাই দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই ভাজা মশলার জন্য কিন্তু আলুর পরোটার টেস্টটা খুব ভালো হবে। আপনারাও চেষ্টা করবেন এরকম একটা ভাজা মশলা রেডি করে রাখার। অনেক কিছুর সঙ্গে ভাজা মশলাটা ভালো যায়, জানেন তো। এবার রুটি থেকে ডোগুলো কেটে নিয়েছি, ময়দা আটা থেকে ডোগুলো কেটে নিয়েছি। এবার ছোট ছোট করে আমি একটা গর্ত বা একটা খুলি আকারে তৈরি করব। এবার এতে 1 চামচ মতো পুর ভরে মুখটা বন্ধ করে দেব। আলুর পরোটা আপনি যত ভালো করে করুন না কেন, বেলার সময় ফাটবেই, এটা আমার গ্যারেন্টি। দেখুন আমি কত ভালো মতো করেছিলাম, তাও একটু ফেটে গেছি বেলার সময়। তো কোনো অসুবিধে নেই, পরোটার টেস্টে তো ঠিক থাকলেই হবে, দেখার না থাকলেও হবে। গুণ দিয়েই তো বিচার করে, বলুন রূপ দিয়ে কি সব কিছু বিচার হয়। এরকম আরেকটা বেলে নিন চলুন তাহলে। তবে এটা একটা ভিন্ন পদ্ধতি, এটা একটু বেলে নিয়ে এবার আমি এতে পুরটা ভরে দেব। আমার আবার আলুর পরোটাতে একটু বেশি পুর না হলে ভালোই লাগে না, তো আমি একটু বেশি করেই পুর দিয়েছি, যার কারণে কিন্তু পরোটাগুলো ফাটবে। চলুন তাহলে বেলে নিই এটাও। এবার একটা তাওয়া বসিয়ে দিয়ে আস্তে আস্তে আমি ভেজে দেব। এবার এখানে আমি একটা ভুল করেছি, প্রথমে তেল না দিয়ে আমি তাওয়াটা গরম করে নেওয়ার ফলে একটু লেগে গেছিলো। যেহেতু এটা আমার ননস্টিক নয় তাই একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার একটু তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি, খুবই অল্প অল্প তেল দেওয়ার চেষ্টা করছি, যেহেতু আমি এটা হেলদি বানাচ্ছি। একটা ভাজা আমার ডান, একটাই আমি ভালো মতো বেলতে পেরেছি, যেটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার এতে একটু তেল দিয়ে দিলাম। দেখুন এই পরোটা কিন্তু খুব ভালো মতো ফুলছে। চলুন তাহলে তুলে নেওয়া যাক এটা। এবার তরকারির সঙ্গে গরম গরম সার্ভ করে দিন আলুর পরোটা। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আর তরকারি রেসিপি চাইলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো টাটা।